মা, দিদিভাই তো রোজ আমাকে খাইয়ে দেয়, আজ আমি দিদিভাইয়ের কাছে খেতে চাই, আমার ভালো লাগবে। সে হয় না ছোট বৌমা। এতদিনের সংস্কার আমি ভাঙতে পারবো না। এই প্রথম এই বংশের সন্তান, সে নাতি বা নাতনি যাই হোক না কেন, আমার চোখের সামনে জন্ম নেবে। আমি কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। এই ঠিক কথাটা এতক্ষণে বলেছে ইন্দিরাদি। বাবা বাবা, সামান্য একটা ব্যাপার নিয়ে কি কাণ্ড। মা, কিসের সংস্কার? দিদিভাইয়ের সঙ্গে আমি রোজ খেয়েছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি মাকে একটু বোঝাচ্ছ না কেন? দিদিভাই যদি আমাকে খাওয়ায়, আমার সন্তানের কি করে ক্ষতি হতে পারে? হতে পারে না। আলো, আলো প্লিজ তুমি ভাইকে এর মধ্যে টেনো না। আলো, তুমি না মাকে বোঝাতে পারবে না, বোঝানো সম্ভব না। তার থেকে বেটার মা যেটা বলছে সেটাই হোক, অনুষ্ঠান সেভাবেই হোক। বড় বৌদি বরং একটা কাজ করুক, ওর মা আর বোন এসছেন, বড় বৌদি তাদের নিয়ে ঘরে যাক। শোনো, তোমার ছেলেদের এখান থেকে যেতে বলো, ওরা যেন কোনো বিষয় নাক না গলায়। তোমরা অনুষ্ঠান শুরু করো। হ্যাঁ বেআইন, আপনি যান, ঘরে যান। ও বড় মা, যাও যাও, মায়ের নিয়ে ভিতরে যাও। যান। মা, চলো। দাঁড়িয়ে আছো কেন? চলো। চল। আরে ও ব্যাগটা দিয়ে কে যা যা। আমি এর জন্যই বলেছিলাম যে অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। শুনলেন আমার কথা? যা ভালো বোঝো করো। কই আসো, কথা আছে, আসো আসো, কথা আছে। ইন্দু, তোরা সাথের আয়োজনটা শুরু কর। চলো। আর বেশি দিন এই অপমান তোমাকে সহ্য করতে হবে না দিদিভাই। তুমি মা হবে, আমার কথাটা মিলিয়ে নিও। তুমি মা হবেই। বাড়ির মেয়েরা সব ব্যস্ত, তাই আমি নিজে নিয়ে এলাম। নিন মা। না, নিন না। তুই নে। হ্যাঁ, থ্যাংক ইউ। উফ বাবা, গলাটা একেবারে শুকিয়ে গেছিল। আচ্ছা মা, তুমি তো বলেছিলে দিদি শ্বশুর বাড়িতে দিদির বিরাট পজিশন, কিন্তু এখানে এসে দেখছি মানে কথাটা তার মানে ভুল তো না? মানে তুমি তো সবসময় আমাকে বিয়ে বিয়ে করে পাগল করে দিতে আর দিদির এক্সাম্পল দিতে। এখানে তো দেখছি পিকচারটা একদম অন্যরকম। তোকে নিয়ে আর পারা যায় না বাবু। না মা, ঠিকই আছে, মানে আপনারা এসেই যা দেখলেন, কিন্তু 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 কি সরিষদা? চুপ, কোনো কথা আমি শুনতে চাই না।
আশীর্বাদ করি মা, তোমার কোল জুড়ে সন্তান আসুক। ওরে ইন্দু, ছোট বৌমার পছন্দের খাবারগুলোকে খাইয়ে দে, আর দেরি করিস না। হ্যাঁ মা। আলো, তুমি কি বাকি খাবারটা এখানে বসে খাবে নাকি চেয়ার টেবিলে বসে খাবে? বর্দি, আমার পায়েসটা তো খাওয়া হয়ে গেছে। আমি আমি আলাদা করে খেয়ে নিয়ে একটু আমি পারবো, মানে তাতে নিয়ম কানুনে কোনো অসুবিধা হবে না তো? আলো আলো, কি বলছো আলো? বাড়িতে লোক আছে। আরে তুমি তুমি দাঁড়াও, আমি ধরছি তোমাকে। হ্যালো, এতবার করে ওঠা বসা কেন করছো তুমি? আর উঠে যখন পড়েছো তখন তো বসার দরকার নেই। আমি এই জন্যই বারণ করেছিলাম দিদি, আমি বলেছিলাম আলো স্ট্রেন পড়বে, শুনলি না আমার কথা। তুমি উঠলে কেন মা? এখানে বসেই তো খেয়ে নিলে হতো। মা, এই খাবারটা না আমার গলা দিয়ে আর নামবে না। আমি আলাদা ঘরে খেয়ে নেব, দিদিভাইয়ের সঙ্গেই খাবো। দিদিভাই আমাকে খাইয়ে দেবে। শুধু আপনার মুখটা রাখার জন্য আমি এই পায়েসটুকু খেলাম। ছুটকি, একটা আলাদা থালা আমাকে একটু খাবারগুলো তুলে দেবে? আমি নিয়ে যাচ্ছি। তুমি বোধহয় রেগে যাচ্ছ ছোট বৌমা, নজর লেগে যাবে বলেই এত কথা বলা। আমি আসি কেমন? আসলে কি বলুন তো, দিদিভাই না কাউকে না খাইয়ে নিজে খায় না। এতদিন ধরে এই বাড়িতে দিদিভাইয়ের আমি একসঙ্গে খেয়েছি, তখন যখন নজর লাগেনি, এখন আর লাগবেও না। আমার ভাগ্যে যা আছে তাই হবে।